ভালো সুন্দর ঢকালা কলা আছে, জমুজ কলা আছে 2-3টা ওই পেস্টটা। 1000 টাকায় বেচতে পারবো। 1000 টাকায় বেচতে পারবো। আর এখানে দেখেন আমরা পরিষ্কার করতেছি, আর মুরগিগুলা কি সুন্দর পোকমাকড় টোকাই টোকাই খাচ্ছে। এদিকে কিছু লেবু গাছ লাগাইছিলাম আমরা, তো অযত্ন আর অবহেলার কারণে লেবু গাছের কোনো গ্রোথই দেখতেছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাড়ির এই পাশে প্রচুর পরিমাণ আগাছা জন্মাইছে, তো এইগুলা আজকে পরিষ্কার করব। আর এইখানে যে কলা গাছগুলা দেখতেছেন, এই কলা গাছগুলা আমরা সেইভাবে পরিষ্কার করে দিচ্ছি, এতে করে অধিক ফলন হবে আর কলার সাইজ বড় হবে বেশি। তো ওইদিকেও অনেক কচু গাছ, এখানটা পুরোটা পরিষ্কার করে এরপরে এখান দিয়ে শাকসবজির চাষ করব। আর আমাদের যে এখানে যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটাও পরিষ্কার করে এখানে কিছু ফলের গাছ লাগাই দিব। আর এখানে দেখেন আমরা পরিষ্কার করতেছি, আর মুরগিগুলা কি সুন্দর পোকমাকড় টোকাই টোকাই খাচ্ছে। আর ওই পাশেও অনেকগুলা দেশি মুরগি বাচ্চা সহ পোকমাকড় টোকাই খাচ্ছে। দেখেন আর আমাদের এই পাশটা দেখেন, ওইখানে রেন্ডি গাছ আছে একটা বড়, ওইটার ছায়ায় এই কলা গাছগুলো দেখেন কোনো গ্রোথই নাই। এই দুইটা তো কোনো গ্রোথই নাই, এই দুইটা একদম মানে জীবনটাই নাই ধরতে গেলে। এইটা দিই তো আমরা এখানের কলা গাছ আর রাখবো না, এখানের কলা গাছ সব কাইটে ফেলবো এই পাশে যেগুলো আছে। আর ওই দিক দিয়ে 2-1টা রাখতে পারি ভালো দেখা। হ্যাঁ, এখানেও দেখেন কলা গাছের তেমন কোনো গ্রোথ নেই, ছায়া জায়গায় কলা গাছ ভালো হয় না, এই জন্য এই কলা গাছগুলো আমরা কাইটে ফেলবো, 2-1টা বাদে সবগুলা কাইটে ফেলবো। আর এই কলা গাছটার কলাটা দেখেন কত বড় কলা, এই কাণ্ডা না হলেও 1000 টাকা বেচা যাবে। তো আপনারা 1000 টাকার কলার কান দেখে রাখেন। ভালো সুন্দর ঢকালা কলা আছে, জমুজ কলা আছে 2-3টা ওই পেস্টটা। 1000 টাকায় বেচতে পারবো। 1000 টাকায় বেচতে পারবো। ও কলা মানে 200 টাকা বেচতে পারবি না। হ্যাঁ, ও 200 টাকাও যাবি না। 50 টাকা যায় নাকি সন্দেহ। দেখেন আপনার এই গাছে ওরকম একখান কলা ধরছে, মানে গাছটা তো দেখা লাগবে, মানে গাছ মিনিমাম এত বড় এত মোটা গাছ হয়। আমাকে গাছ আছে ওই সাইডে এত মোটা মোটা গাছ, আর সেই আন্দাজে গাছ মানে 1 মুঠ, পুরো হাতের 1 মুঠ। তো এই গাছে কলা ধরছে এই হচ্ছে অনেক, আর ও ব্যাস পাশ হচ্ছে এই কলা 1000 টাকা। আপনারা বলেন এই কলা 1000 টাকা জীবনে যায়? এই যার একটা গাছ হচ্ছে মানে মরা ড্যাঙ্গা, মানে এই জায়গার মাটিতে মানে জোর পায় না, সার নাই, এই জন্য এই জায়গার গাছগুলো ভালো আসছে না। উপরে নারকেল গাছ, তো এই জন্য মানে এইসব গাছ চলে না। এখানে যদি আবার অন্য গাছ, আম গাছ দেওয়া হয়, আম গাছ বা অন্যান্য গাছ দিতে পারে, তো সেই গাছ হতে পারে, কিন্তু কলা গাছ এই গাছের জন্য না। তো এই কলা আমি 1000 টাকা বেচবো না, দিস কেনে? এই কলাটা ধরার পরে গাছটা কাইটে ফেলানো হবে, আর ও বলে 1000 টাকা বেচবে এই কলা, ও শ্বশুর খেয়ে নেয় নাকি। এদিকে কিছু লেবু গাছ লাগাইছিলাম আমরা, তো অযত্ন আর অবহেলার কারণে লেবু গাছের কোনো গ্রোথই দেখতেছি না। তো এইগুলাকে কি করা যায়, হয়তো বা কেটে ফেলতে পারি বা ভালো করে পরিষ্কার করতে পারি, যত্ন নিতে পারি। তো দেখেন লেবু গাছগুলা, এখানে কিন্তু অনেকগুলা লেবু গাছ লাগাইছিলাম এই ফাড়িতে, কিন্তু লেবু গাছগুলা নষ্ট হয়ে যাচ্ছে। ওইদিকে আরও কিছু আছে।
আপনারা দেখতেই পারতেছেন আমাদের এই পাশটা পরিষ্কার করা হয়ে গেছে। তো আশা করতেছি কালকের ভিতরে এই পাশ পুরোটা পরিষ্কার করা হয়ে যাবে। তো আজকে এটুক পরিষ্কার করলাম। আজকে যদিও একটু হচ্ছে আমাদের মাছের হাউজে কাজ করছিলাম, এই জন্য এইদিকে বেশি কাজ করতে পারি নাই। তো যাই হোক, কালকের ভিতরে এই পাশটা পরিষ্কার করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।